আমি জীবনে যতভাবেই ইলিশ মাছ রান্না খেয়েছি বাট এটা আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে আর এত মজা লেগেছে যে আমি ১ প্লেট নয় ২ প্লেট ভাত খেয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারাও চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারবেন। বিশ্বাস করবেন কিনা জানি না, এই রেসিপিটা যদি একবার ভালো লাগে তাহলে কিন্তু আপনাদেরও মনে চাইবে যে ২-১ দিন পর পরই এটি বানিয়ে খাই। তো এর জন্য আমরা প্রথমে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা বাদে বাকি সব অংশ আমরা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় ইলিশও নিতে পারেন, ছোট ইলিশও নিতে পারেন। আমরা একটু ছোট সাইজের ইলিশগুলোই নিয়েছি। আমরা ৩টা ইলিশ মাছ নিয়েছি এখানে। আর এদিকে চুলা ধরানো ভীষণ কষ্টকর হচ্ছিল। আজকে কিন্তু অনেক গরম পড়েছে আর এই কোকটা আমার ভীষণ পছন্দ, তাই গরমের ঠেলায় আসলে আমি এই কোকটি আজকে খেয়েছি। আর এই তো এদিকে চুলা ধরানো হয়ে গেছে, তারপর কড়াই বসিয়ে দিয়েছি, তারপর আমরা তেলটা দিয়ে দিব। আর ইলিশ মাছের স্বাদ তো একদমই অন্যরকম ভালো লাগে আমার কাছে, কিন্তু তার উপর যদি এই রেসিপিটা হয় তাহলে আপনারা ভীষণ মজা করে খেতে পারবেন। এদিকে পেঁয়াজ কেটে দিয়েছি, তারপর আমরা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। কাঁচামরিচটা একটু বেশি দিবেন, না হলে কিন্তু ভালো লাগবে না। কাঁচামরিচটা বেশি দিলে এটা অনেক মজা লাগবে। তো এদিকে এগুলো ভালো করে আমরা একটু হালকা লালচে করে নিচ্ছি। তারপর আমরা হলুদ মরিচের গুঁড়োগুলো দিয়ে দিব, আর একটু আমরা মরিচের বাটা দিয়েছি সাথে, তাহলে এটার স্বাদ কিন্তু অন্যরকম ভালো লাগবে। তো আমি এদিকে নেড়ে দিচ্ছি। আজকে আমরা মা মেয়ে মিলে দুইজন মিলেমিশেই রান্না করেছি। আমিও হেল্প করেছি, উনিও আমাকে হেল্প করেছে, দুজন মিলেমিশে রান্না করেছি। আর ভীষণ মজা হয়েছে এই রান্নাটি। চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে আসবেন। আর এই রান্নাটি আসলে অনেক মজা হয়। আর তারপর আমরা ভালো একটু কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়েছি। তারপর আমরা কাঁচা ইলিশ মাছগুলোই আস্ত দিয়ে দিয়েছি। আমরা আর আলাদা সিদ্ধ করিনি। অনেকে আছে আলাদা সিদ্ধ করে, কিন্তু এভাবে অনেক মজা হয়। তাই আমরা এখানে ২-৩ মিনিট সিদ্ধ করে নিয়েছি। তারপর ইলিশ মাছগুলো উপর থেকে তুলে নিয়ে আমরা পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আর ইলিশ মাছগুলো হয়ে গিয়েছে। তারপর আমরা ইলিশ মাছগুলো উঠিয়ে নিয়ে কাঁটাগুলো ভালো করে বেছে নিব। আর ইলিশ মাছের সব কাঁটা কিন্তু আসলে বাছা সম্ভব হয় না, কারণ অনেক কাঁটা থাকে। যদি এগুলো আমরা ভালো মতো একদম নিখুঁতভাবে বাছতে যাই তাহলে কিন্তু একদম সারাদিন পার হয়ে যাবে, তাহলে আর খাওয়াই হবে না, এমন একটা অসম্ভব হয়ে যাবে। তো যতটুকু পেরেছি ততটুকু আমরা কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি, আর বড় কাঁটাগুলো তো অবশ্যই ফেলে দিয়েছি। এদিকে অনেক গরম ছিল, কাঁটা বাছা শেষ। তারপর আমরা সেই পেঁয়াজ কষানিতে এগুলো দিয়ে একদম ভাজা করে নিব। আর সবগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ 3টি ইলিশ মাছের মাছগুলো দেখতে পাচ্ছেন যে একদম কম হয়ে গিয়েছে। অবশ্য বড় ইলিশ হলে অনেক হতো। আর এই তো এখন আমরা এগুলো ভালো করে ভাজা করে নিব। আর যত ভাজা করা হবে কিন্তু ততই স্বাদ আসবে। আর আপনারাও কি এমন কখনো খেয়েছেন? আর আমি কিন্তু শেষে 2-3টো লেবু পাতা ছিঁড়ে দিব। আপনারা কখনো এরকম খেয়েছেন? আর আপনারা এই রান্নাটিকে কি নামে ডাকেন? অনেকে আছে যে এটা ইলিশ মাছের ঝুরা বলে, অনেকে আছে যে এটাকে বলে ইলিশ মাছের ঘাটা। একজন এক নামে বলে, অনেকে বলে ইলিশ মাছের হয়তো ভর্তা। বাট এই রেসিপিটা একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আসবেন। আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। এইদিকে রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তো গরম গরম ভাতের সাথে মজা করে খাবো আজকে এটা। আল্লাহ হাফেজ।